গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালেই ব্লগটা সকাল থেকেই শেয়ার করছি। এখন আমি সকালে সব বাসি কাজ সেরে স্নান করে এখন চা বিস্কুট খেয়ে রান্না করব। রান্না করতে ভাত বসাবো। এই রান্নাঘরে যাচ্ছি, ভাত বসিয়েছি, হাঁড়ি বসিয়েছি, চাল ধুয়েছি। আমরা আজকে আতপ চালের ভাত করছি। আপনারা কে কে জানাবেন আতপ চালের ভাত কেমন খেতে, ঝরঝরে একদম আতপ চালের ভাত কে কে করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই আতপ চালের ভাত করছি, একদম সিদ্ধ চালের মতন ভাত হয় আমার। আপনারা কেমন পারেন জানি না। এই যে ভাত চাল দিয়ে জলটা গরম হলে চালটা দিয়ে দিয়েছি, ভাত ফুটলেই নামিয়ে দেবো। একদম পুরো সিদ্ধ চালের মতন ভাত হয়। এই ভাত বসিয়ে দিলাম, এখন বসে আছি। এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। দিয়ে এখন তরকারি হবে। আজকে তেমন কিছু বাজারে যায়নি, এই ডিম ছিল ঘরে আর সবজি ছিল, তাই দিয়েই রান্না হবে। এই এখন ছেলেটার জন্য একটু টিফিন ব্রেকফাস্ট করে দিচ্ছি। চাউমিন ছিল ঘরে, চাউমিন করে দিচ্ছি। ডিম দিয়ে করিনি, নিরামিষই করেছি, আলু দিয়ে আর এমনি মশলা দিয়ে। এবার রান্না হবে এই যে ডিম বেসন ফিটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বড়া করে আলু দিয়ে তরকারি করব। এই যে ডিম আর বেসন ফিটাচ্ছি, তাতে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম, দিয়ে এখন বড়া করব। বড়া এই দেখুন ফিটাচ্ছি ডিমটা করে মাখিয়ে এবার কড়াইতে দেবো তেলের উপর। বড়া দেখবেন কত সুন্দর। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সত্যি খুব খেতে সুস্বাদু। এই যে বড়া কড়াইতে বসিয়ে দিয়েছি, দেখুন করছি বড়া। আমি রেসিপিটা ব্লগটা আমি পরের রান্নার রেসিপিটা শেয়ার করব। এখন পুরোটা করতে পারছি না, মানে একাই রান্না করছি, একাই ভিডিও করছি, সম্ভব হচ্ছে না। এই রান্না প্রায় বড়া প্রায় হয়ে গেছে। এখন তরকারি সবজি কাটবো, কেটে সবজি প্রায় কাটা মানে কেটেই রেখেছি প্রায়। ওটা পেঁয়াজগুলো কুড়াবো, বড়াটা নামিয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। আনাজটা কেটে রান্নাটা বসাবো। এই যে বড়া দেখুন কেমন ফুলেছে, মনে হচ্ছে মানে পকোড়ার মতন হয়েছে। ডিম আর বেসন দিয়ে ফিটিয়ে বড়া করেছি। করে বড়াটা দেখুন, এই যে বড়াটা। এইবার তরকারি বসাবো। এই যে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি। এই তরকারি করা হয়ে গেছে, আপনাদের কাছে শেয়ার করলাম না। তরকারি আর একটা নিরামিষ টক করেছি, আর নিম বেগুন করেছি, বড়ি দিয়ে নিম বেগুন ভাজা। আবার একটু আম ছিল বাড়িতে, অনেকটা আম ছিল, আম দিয়ে আচার করব বলে এই যে আম ঘুরাচ্ছি। একটু ঘুরানো আচার করব, খেতে খুব মানে বছর রাখলেও কোনো নষ্ট হবে না। একটু শুকিয়ে নিয়ে জলটা মেরে আচার করব। এবার আমি 5:30 ছেলে ড্রয়িং আছে, তাই একটু ছেলেকে ড্রয়িংয়ে ছাড়তে যাচ্ছি। বিকাল হয়ে গেছে, এই যে রেডি হয়ে আমি বেরোচ্ছি। আমি আর বাবুকে ড্রয়িংয়ে ছাড়তে যাচ্ছি। এই যে যাচ্ছি রাস্তায়, দেখুন এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা, আমি আর বাবু যাচ্ছি। দেখুন এই যে বেশি দূর না, মানে আমাদের বাড়ির থেকে বেশি একটু মানে 2 মিনিট লাগে যেতে। বাবুকে ছেড়ে দিয়ে এসে আবার সন্ধে দেবো, বাকি কাজ আছে। বাবুকে ছেড়ে দিয়ে চলে এসেছি, সন্ধে দেবো। এখন আমি ব্লগটা এখানেই করছি। ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।